জাস্ট অসাধারণ অসাধারণ সত্যি। এখানে না আসলে এই দৃশ্যটাকে অনুভব করা যায় না। নর্থ সিকিম কেন আসবেন? শুধু টাকা জমিয়ে যান, টাকা জমিয়ে যান আর বড়লোক হয়ে যান। আমরা এখন লাইভ স্নোফলস উপভোগ করছি, দারুণ লাগছে। দেখুন সুইজারল্যান্ডে রয়েছে, পুরো সুইজারল্যান্ড একদম। তো ইয়াক দেখুন, ও অপূর্ব লাগছে। কথা বলছে একটু কষ্ট হচ্ছে, দেখুন এখানে অক্সিজেন লেভেল খুব কম। উফ, শান্তি, প্রচুর শান্তি এখানে এসে। আমরা রয়েছি 17,800 ফিট উঁচুতে এই গুরুদম্বার লেগে। বহুদিনের স্বপ্ন কিন্তু আজকে পূরণ হলো। দেখুন এই গুরুদম্বার লেগের দৃশ্যটা অপূর্ব সুন্দর, অপূর্ব, জাস্ট অসাধারণ। আপনাদেরকে বলবো যে জীবনে একবার হলেও এই নর্থ সিকিম ঘুরে যান, সত্যি আপনাদের জীবন কিন্তু সার্থক হয়ে যাবে। তা পয়সা জমিয়ে কি সব রেখে দিয়ে চলে যাবে? এরকম আসতে হবে, জায়গার আনন্দ উপভোগ করতে হবে। তা বন্ধুরা, রয়েছে কিন্তু কালা পাথরের পাহাড়ের উপরে, সব দেখতে পাচ্ছেন এখানে পুরো চারিদিকেই কিন্তু বরফ, চারিদিকে বরফ, শুধু বরফের উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এই মুহূর্তে কিন্তু রয়েছি আমরা নর্থ সিকিমের 7 সিস্টার ওয়াটারফলস। আমি আপনাদের হোস্ট ট্রাভেল ব্লগার দুলাল। সিকিম প্রধানত 4টি জেলায় বিভক্ত, নর্থ, ইস্ট, ওয়েস্ট ও সাউথ। তার মধ্যে সবথেকে বেশি সৌন্দর্য হলো নর্থ সিকিম। আমরা ঘুরে দেখব 5 রাত্রি 6 দিনে সম্পূর্ণ নর্থ সিকিম। গুরুদম্বার লেক, কালাপাথর, কাটাও, ইয়ারখাম ভ্যালি যেখানে ফুলের স্বর্গরাজ্য, জিরো পয়েন্ট যেখানে বরফের স্বর্গরাজ্য, তার খুব কাছেই রয়েছে চীনের বর্ডার। সিকিম পৌঁছতে গেলে আপনাদের প্রথমেই পৌঁছতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশন। নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছানোর সবথেকে ভালো ট্রেন 12343 দার্জিলিং মেল। এছাড়া আরও অনেক ট্রেন রয়েছে, তার সময়সূচি ট্রেন ভাড়া ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম। তবে আমরা পৌঁছেছিলাম শিয়ালদা স্টেশন থেকে 10টা 15 12343 দার্জিলিং মেল করে এই নিউ জলপাইগুড়ি স্টেশন। সুপ্রভাত, ঘড়ির সময় বলছে 8:15 আর ট্রেন আমাদের এসে পৌঁছলো এই নিউ জলপাইগুড়ি 4 নম্বর প্ল্যাটফর্মে। আমরা 572 কিলোমিটার পথ অতিক্রান্ত করে পৌঁছে গেলাম আমাদের শেষ গন্তব্যস্থল নিউ জলপাইগুড়ি। আর এই ট্রেনটাও হলদিবাড়ি পর্যন্ত যাবে। তো এই ট্রেনটা বেশ ভালো। এখন ওভারব্রিজ দিয়ে স্টেশনের বাইরে বেরোচ্ছি। ঘড়ির সময় এখন ঠিক সকাল 8:30। তো এই হলো এনজিবি গাড়ি স্ট্যান্ড। আর এই গাড়ি স্ট্যান্ড থেকে আপনারা পেয়ে যাবেন দার্জিলিং যাওয়ার জন্য শেয়ার গাড়ি এবং গ্যাংটক যাওয়ার জন্য শেয়ার গাড়ি। এছাড়া আপনারা তেনজিং রোড বাস স্ট্যান্ড থেকে পেয়ে যাবেন বাস, আপনারা বাসে করে পৌঁছতে পারেন গ্যাংটক। তবে আমরা পৌঁছবো, আমাদের গাড়ি রয়েছে, সেই গাড়ি করে। এই হচ্ছে আমাদের গাড়ি, চলে এসছে। 8:57 এনজিবি থেকে আমাদের গাড়ি ছাড়লো। আমরা এখন এগিয়ে চলেছি সেবক রোডের এক অপূর্ব সুন্দর দৃশ্যপটের রাস্তার মধ্য দিয়ে। আমরা 5 রাত্রি 6 দিনের এই ট্যুর প্যাকেজটা করেছিলাম ট্যুর কিংডমের হাত ধরে। ট্যুর কিংডমের ফোন নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল, প্রয়োজনে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এইভাবে প্রায় ঘন্টাখানেক গাড়ি চলার পর সেবক রোডে আমরা একটা জায়গায় দাঁড়ালাম। ঘড়ির সময় বলছে এখন ঠিক 9:42 আর এসে পৌঁছলাম আমরা সেবকে। আর কালকে রাতের থেকে তো সেরকম কিছু খাওয়া হয়নি, কালকে রাতে ম্যাগি খাওয়া হয়েছে, সকালে একটু চা বিস্কুট খাওয়া হয়েছে। তো এখানে প্রথমে একটু ব্রেকফাস্ট করে নেবো সেবকে। তো ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি রুটি, একটা আলুর সবজি, একটা ঘুগনি, এখানে রয়েছে আচার আর 3টে রুটি। নিয়ে দাম পড়লো 60 টাকা। চায়ের দাম পড়লো 20 টাকা। আমরা ব্রেকফাস্ট করে উঠে পড়লাম আবার গাড়িতে।
কিছুক্ষণ চলার পর আমরা পৌঁছে গেলাম তিস্তা লোয়ার ড্যাম। এখানে একটি পাওয়ার প্ল্যান্ট রয়েছে। এখানকার ভিউ, চারিধারে পাহাড়, কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। এখান থেকে ডান দিকের রাস্তাটি চলে গেছে তিস্তা লোয়ার ড্যামের দিকে, আর আমরা সামনের দিকে এগিয়ে চলেছি গ্যাংটকের দিকে। উফ, ল্যান্ডস্কেপটা একবার দেখুন, কি অপূর্ব সুন্দর। আঁকাবাঁকা পাহাড়ি মসৃণ রাস্তা দিয়ে আমরা ছুটে চলেছি। দূরে ওই মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে সারি সারি পাহাড়, আর আমাদের ডান পাশ দিয়ে বয়ে চলেছে কলকল শব্দে খরস্রোতা তিস্তা নদী। মনে হয় যেন কোনো সিনেমার দৃশ্যপট দিয়ে যাচ্ছি। প্রকৃতি এখনই এত সুন্দর, আরো উপরের দৃশ্যপটগুলো আরো কত সুন্দর হতে চলেছে। আমরা এখন যাচ্ছি বরফের স্বর্গরাজ্য নর্থ সিকিম। এনজেপি থেকে গ্যাংটকের দূরত্ব রয়েছে 130 কিলোমিটার, আর সময় লাগতে পারে প্রায় 5 থেকে 5.5 ঘন্টা। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, সমস্ত কিছু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। ডান দিকে চলে যাচ্ছে কালিম্পং, ওয়েলকাম টু কালিম্পং, আর বাদিকে আমরা চলে যাচ্ছি গ্যাংটক। শহরের কোলাহলকে পিছনে ফেলে আজ শুরু হচ্ছে এক স্বপ্নের যাত্রা গ্যাংটকের পথে। চারপাশে সবুজে ঘেরা প্রকৃতি যেন নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। হঠাৎই সামনে এলো এক ছোট্ট সুড়ঙ্গ পথ। পাহাড়ের বুক চিরে তৈরি হয়েছে এই পথটা। এক অন্য রকমই অনুভূতি। মুহূর্তের জন্য অন্ধকার, তারপর আবার আলো। এই যেন এক নতুন জগতে প্রবেশ করলাম। আমরা এক অপূর্ব সুন্দর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, পাহাড়, তিস্তা নদী, অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় 5 ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম স্বপ্নের শহর গ্যাংটক। ঘড়ির সময় এখন ঠিক 1:41। ফাইনালি আমরা পৌঁছে গেলাম গ্যাংটক। আমাদের ট্যুর অপারেটর ট্যুর কিংডম এই হোটেল জেডাইয়ের ব্যবস্থা করে দিয়েছেন। এই হচ্ছে হোটেলের রিসিপশন, বেশ সুন্দর। আর রিসিপশনের পাশে কিন্তু রয়েছে এখানে খাবারের জায়গা। আমাদের রুম হয়েছে 203 নম্বর। রুমে রয়েছে একটি ঝাঁ চকচকে কিং সাইজের বেড, তার পাশে আরও একটি সিঙ্গেল বেড রয়েছে, চা করবার ইলেকট্রিক কেটেল, চা, সুগার, মিল্ক, সমস্ত কিছু। চা করার সমস্ত রকম সরঞ্জাম এখানে রয়েছে, যখন ইচ্ছে হবে এখান থেকে চা করে খাওয়া যাবে। রয়েছে 2টি সোফা, একটি মিরার, পাখা ও ওয়ার্ড্রপ, আর তার পাশে রয়েছে ঝাঁ চকচকে ওয়েস্টার্ন বাথরুম, গিজার, শাওয়ার, একটি বেসিন, মিরার ও জামা কাপড় ঝুলানোর জন্য একটি হ্যাঙ্গারের জায়গা। তা একটা রুমে যা যা থাকবার দরকার কিন্তু সমস্ত কিছু কিন্তু রয়েছে, বেশ ভালো। তা চলে এসেছি এখন এই হোটেলের লাঞ্চ করবার জন্যে। এখানে কিন্তু বুফে সিস্টেম রয়েছে, দেখুন। এখানে রয়েছে স্যালাড, পাঁপড়, এখানে রয়েছে রাইস, আর রয়েছে ডাল, একটা সবজি, তাই রয়েছে একটা মাছ, আর যা যা দেখালাম সমস্ত কিছু নিলাম অল্প অল্প করে। তা খেয়ে দেখি, তারপর আপনাদেরকে বলছি। তুমি একটু ডালটা দিয়ে খেয়ে দেখি। তবে খাবার স্বাদ কিন্তু খুবই ভালো। লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম এমজি মার্গে। এমজি মার্গের দৃশ্য সত্যি আমাকে অবাক করে দিল। তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর এখানে অপূর্ব সুন্দরভাবে লাইটিংয়ে সেজে উঠেছে এই এমজি মার্গ। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই সামনের দিকে, আর দোকানপাটগুলো আপনাদেরকে একটু ঘুরে দেখাবো যে মার্কেটে আর কি কি রয়েছে। ওয়েলকাম টু লালবাজার। এখানে রয়েছে শীতের পোশাক, নানা রকম সরঞ্জাম, সানগ্লাস থেকে শুরু করে
জ্যাকেট, ছাতা, আপনাদের যা যা প্রয়োজন এখান থেকে কিন্তু আপনারা আগের দিন সংগ্রহ করে নেবেন। আমরা এমজি মার্কেট ঘুরে হোটেলে ফিরে এসে রাতের ডিনার সেরে আজকের মতো ঘুমিয়ে পড়লাম। সুপ্রভাত বন্ধুরা, গ্যাংটকে আজকে আমাদের দ্বিতীয় দিন। এই মুহূর্তে রয়েছে গ্যাংটকে হোটেল জেড আইতে। এখান থেকে সকালবেলার একটি অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, দেখুন একবার। অসাধারণ ভিউ। তো এই মুহূর্তে এখন চলে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট করতে। আচ্ছা, এখানে রয়েছে ডিম, এখানে রয়েছে লুচি, আর এখানে রয়েছে একটা ছোলা দিয়ে সবজি, আর এখানে রয়েছে পোহা। যার যতটা দরকার ততটা নেবে। তা চলুন সকালবেলা আগে ব্রেকফাস্টটা করে নিই। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি লাচেংয়ের উদ্দেশ্যে। আর এই লাচেং যাওয়ার পথে যে সৌন্দর্য, সেই সমস্ত কিছু কিন্তু শেয়ার করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তবে আপনারা যারা 0 পয়েন্ট, লাচুং এবং গুরুদুম্বার লেক যারা ঘুরতে যাচ্ছেন, তারা অবশ্যই এটা মনে রাখবেন যে সাথে কিছু ড্রাই ফ্রুট খাবার। অনেকেরই অক্সিজেন আপনার সমস্যা হতে পারে, সেখানে একটা অক্সিজেন ক্যান আপনারা নিয়ে নেবেন। প্রয়োজনীয় যে ওষুধপত্র রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা সঙ্গে ক্যারি করবেন। নমস্কার। নমস্কার। তবে আজকে আমরা এখন যাচ্ছি লাচেং, আর এই ড্রাইভারদা কিন্তু থাকছে আমাদের সাথে 3 রাত্রি 4 दिन। গ্যাংটক থেকে লাচেংয়ের দূরত্ব কতটা আছে? लाचेन से गैंगटोक का डिस्टेंस है आप लोगों का 137 किलोमीटर अराउंड। तो सीधा सीधा जाने से 5 आवर्स लगेगा, और हम लोग सीधा नहीं जाएंगे क्योंकि बीच में स्टॉपेज है। रुकते 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 6-7 घंटा लग ही जाएगा। তা জেনে নিলে 6-7 ঘন্টা লাগবে। আর পুরো নর্থ সিকিম কিন্তু ঘুরবো আমরা এই গাড়িটা করে। এই যে এই হচ্ছে আমাদের গাড়ি। তো গাড়ি ছাড়লো আমাদের 8:03। আর আজকে আমরা গ্রুপে রয়েছি সবাই। এদিকে রয়েছে প্রীতম আর ড্রাইভারদা, আর এই ভাই, হ্যালো। আর দিকে রয়েছে পুলক, আর পিছনে আছি আমি, শান্তনু। তো আজকে সবাই মিলেই একসাথে আনন্দ করব, হইহুল্লোড় করব এবং সমস্ত কিছু কিন্তু শেয়ার করব আপনাদের সাথে। সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। তো রাস্তায় যেতে যেতে কিন্তু একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটাকে জাস্ট অপূর্ব সুন্দর লাগছে দেখতে, দেখুন একবার। ওহ, কি অপূর্ব সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘার চূড়াটা একবার। ঘড়ির সময় বলছে 8:30। আর আমরা কিন্তু এই মুহূর্তে নর্থ সিকিম প্রবেশ করলাম। ঘড়ির সময় এখন ঠিক 9:22। আমরা এসে পৌঁছলাম 7 সিস্টার ওয়াটারফলস। এই নর্থ সিকিমের লাচেং যাওয়ার পথে পড়ছে কিন্তু এই 7 সিস্টার ওয়াটারফলস। তো চলুন 7 সিস্টার ওয়াটারফলসটা আমরা দেখে আসি। এই মুহূর্তে কিন্তু রয়েছি আমরা নর্থ সিকিমের 7 সিস্টার ওয়াটারফলস। 7 সিস্টার ওয়াটারফলস সত্যি জাস্ট অসাধারণ সুন্দর দেখতে। আর 7 সিস্টার কেন বলছে, 7টা ধাপে ধাপে কিন্তু নেমে এসেছে এই 7 সিস্টার ওয়াটারফলস। তবে এখন 7টা ধাপ কিন্তু দেখা যায় না, এখানে আপনার 3টে ধাপ দেখা যাচ্ছে। ল্যান্ডফলের ফলে কিন্তু এই 7 সিস্টার যে 7টা যে ধাপ, সেটা কিন্তু কিছুটা নষ্ট হয়ে গেছে। আর এখান থেকে দেখা যাচ্ছে আপনার 3টে ধাপে কিন্তু নেমে এসছে 7 সিস্টার ওয়াটারফলস। তাহলে এখন আমরা দেখে নিই এই 7 সিস্টার ওয়াটারফলসের জাস্ট অসাধারণ সৌন্দর্য।
তা সেভেন সিস্টার ওয়াটারফলসের পাশে কিন্তু একটা বুদ্ধিস্ট মূর্তি দেখতে পাচ্ছি। এই যেখানে একটা রয়েছে বুদ্ধিস্ট মূর্তি, আর এই বুদ্ধিস্ট মূর্তির পাশেই কিন্তু রয়েছে সেভেন সিস্টার ওয়াটারফল। তা এই প্রথম কিন্তু এই গ্যাংটক সিকিমের সফর, আর আমরা দেখব গুরুদেম্বার লেক, 0 পয়েন্ট সমস্ত কিছু। তা আমার কাছে তো ভীষণই ভালো লাগছে। আর আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। তা চলুন, এই সেভেন সিস্টার যে ওয়াটারফলসের সৌন্দর্য আমরা কিন্তু এখন দেখছি। জাস্ট অপূর্ব সুন্দর, অপূর্ব, অসাধারণ সুন্দর লাগছে। দেখুন একবার, উপর থেকে ঝর্ণার জল নিচে বয়ে আসছে, আর ঝর্ণার জলে যে ছোট ছোট যে জলকণাগুলো গায়ে এসে পড়ছে, চোখে মুখে পড়ছে, জাস্ট একটা অসাধারণ অনুভূতি, খুব সুন্দর লাগছে। তা ঘড়ির সময় বলছে এখন ঠিক বেলা বাজে 11টা। আমরা এখন এসে পৌঁছেছি রাংরাং 0 পয়েন্ট। আর এই রাংরাং 0 পয়েন্টে আমরা ট্যুর প্যাকেজ করেছি। সেই প্যাকেজের এখানে রয়েছে আপনার লাঞ্চের ব্যবস্থা, যেহেতু এখানে ট্যুর কিংডম থেকে এখানে পে করা হয়ে গেছে। আর এখান থেকে আমরা যেহেতু 11টা বাজে, সকালবেলায় আমরা কিছু খাওয়া দাওয়া করে বেরিয়েছি, আর তার জন্য আমরা লাঞ্চটা প্যাকেট করে নিচ্ছি, আমরা রাস্তায় খেয়ে নেব। তবে এখান থেকে কিন্তু আপনারা নিয়ে নেবেন, যারা অক্সিজেন ক্যান না নিয়ে আসেন, অক্সিজেন ক্যান এবং কিছু প্রয়োজনীয় ওষুধপত্র সেটা আপনারা নিতে পারেন। এইখানে রয়েছে একটা মেডিকেল শপ, এখান থেকে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। এটা হলো অক্সিজেন ক্যান। আপনারা ওষুধপত্র যা যা দরকার আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন। আর এই হচ্ছে এখানকার রেস্টুরেন্ট। তবে আমরা এখন খাচ্ছি না, আমরা খাবারটা প্যাকিং করে নিয়ে যাচ্ছি। তো উপর থেকে যে পাথর নিচে খসে এসে কিন্তু রাস্তার মধ্যে পড়ছে, আর রাস্তার কাজ কিন্তু এখন চলছে। আর এই রাস্তার কাজ চলার জন্য কিন্তু এখন কিছুক্ষণ সময় লাগবে, এখন 1 ঘন্টা কি 2 ঘন্টাও সময় লাগতে পারে। তার জন্য গাড়ি কিন্তু এখানে পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর পুরো কাজ হচ্ছে ওদিকটায় কিন্তু এখন কাজ চলছে, পুরো ক্রেন দিয়ে কিন্তু এখন পাথরগুলো সরানোর কাজ চলছে। তা তার জন্য তো একটু অপেক্ষা করতেই হবে আমাদের, কি দাদা, তাই তো? দেখুন কি ভয়াবহ ল্যান্ডফল হয়েছে, কত উপর থেকে সব পাথর কিন্তু নেমে এসছে। দেখুন পাথরগুলো দেখুন কি উঁচুর থেকে সব নেমে এসছে। ক্রেন দিয়ে এখন কাজ চলছে, সব পাথর সরানো হচ্ছে ল্যান্ডস্কেপে। অনেকক্ষণ ধরে আটকে পড়ে রয়েছে, প্রায় 2 ঘন্টা 2 হলো এখন। আমরা এখন মাঙ্গান থেকে চুংথাং যাওয়ার পথে সিকিমের সব থেকে বড় টানেলের মধ্য দিয়ে যাচ্ছি। টানেলটির দৈর্ঘ্য 578 মিটার। ল্যান্ডস্লাইড প্রবণ বিপজ্জনক রাস্তা এড়াতে এই টানেলটি তৈরি করা হয়েছে। এই টানেলের কিছুটা দূরে পড়বে চেকপোস্ট, সেখানে আপনাদের কোনো প্লাস্টিকের জলের বোতল থাকলে সেটা ফেলে দিতে হবে, এবং এখানে আপনাদের পারমিটও চেক করা হবে। আমরা যেহেতু ট্যুর অপারেটর ট্যুর কিংডমের হাত ধরে গিয়েছিলাম, তার জন্য ড্রাইভার দায়ী সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছিলেন। 2023 সালে গ্লেসিয়ার লেক আউটবাস্ট করার ফলে এই নর্থ সিকিমের এই চুংথাং এলাকায় আকস্মিকভাবে ভয়াবহ বন্যা হয়েছিল। তখন এখানকার ব্রিজ সমেত বহু বাড়িঘর তিস্তার জলের তোরে ভেসে গিয়েছিল। আর্মিরা আবার এই ব্রিজটি নতুনভাবে তৈরি করার ফলে গুরুদম্বার লেক, কালাপাত্থর, 0 পয়েন্ট, ইয়াংথাম ভ্যালি আবার খুলে গেল। আর এই ব্রিজটা আমরা কিন্তু পার হয়ে এসেছি। এখন ঘড়ির সময় এখন ঠিক 4:40। আর এই মুহূর্তে আমরা এখন এসে পৌঁছিয়েছি চুংথাং। আর এই চুংথাং হলো লাচেন থেকে বয়ে আসা লাচেংচু এবং
লাচুং থেকে বয়ে আসা লাচুংচু এই দুটো নদীর মিলনস্থল। এখান থেকে উৎপত্তি হয়েছে তিস্তা নদী, আর এই তিস্তা নদী বয়ে গেছে সিকিম হয়ে পুরো দার্জিলিংয়ের দিকে। তাই আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে বন্যা হয়েছিল, বীভৎস বন্যা, সেই বন্যায় কিন্তু সব ঘরবাড়ি কিন্তু এখান থেকে ভেসে গিয়েছিল। তার কিন্তু স্মৃতিচিহ্ন কিন্তু এখানে রয়েছে, দেখুন এই যে। চুংথাংকে পেছনে ফেলে আমাদের গাড়ি লাচেনের পথ ধরে এগিয়ে চলল সামনের দিকে। এখানকার প্রকৃতি যেন আরও অপরূপ সুন্দর হয়ে উঠেছে। যতই আমরা উপরের দিকে উঠছি, প্রকৃতির রূপ যেন আরও মোহিনী হয়ে উঠছে। মনে হচ্ছে এ যেন কোনো রূপকথার দেশে ফ্রেমে বাঁধানো ছবি। কি অপূর্ব সুন্দর দেখুন। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর আমরা পৌঁছে গেলাম লাচেন। ঘড়ির সময় বলছে সন্ধ্যে 7টা, আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম লাচেং। হোটেল রয়্যাল অ্যাভেলেন্সের ডাইনিং প্যাসেজটা বেশ বড়সড় ও খুব সুন্দর। আমরা রয়েছি 301 নম্বর ঘরে। এখানে একটা সুন্দর সোফা রয়েছে, 3 জনে থাকবার মতো কিন্তু কিং সাইজের একটা বেড রয়েছে। আর এদিকে রয়েছে ওয়ার্ড্রপ, আর এদিকে চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এখানে দেখতে পারবেন ইলেকট্রিক ক্যাটেল রাখা রয়েছে, জলের জগ রাখা রয়েছে। এই হচ্ছে এখানকার ওয়াশরুম। বাহ, এখানে একটা বেসিন রয়েছে, এখানে রয়েছে আয়না, এখানে শাওয়ার রয়েছে আর গিজার। এখানে রয়েছে ওয়েস্টার্ন বাথরুম, বেশ সুন্দর। তা বন্ধুরা, ঘড়ির সময় বলছে এখন 8:25, আর এই মুহূর্তে আমরা চলে এসেছি রাতের ডিনারে। আর রাতের ডিনারে কী ব্যবস্থা রয়েছে চলুন একবার দেখে নিই। এখানে কিন্তু প্রথমেই রয়েছে আচার, এখানে রয়েছে স্যালাড, আর এখানে রাইস, এখানে রয়েছে ডাল, আর এখানে একটা আলু ফুলকপি দিয়ে একটা সবজি, আর এখানে কিন্তু রয়েছে ডিমের কারি। প্রত্যেকটা খাবারের স্বাদ কিন্তু বেশ ভালো। গুড মর্নিং ফ্রম লাচেন। এই মুহূর্তে রয়েছি লাচেনে ঘুম ভেঙে উঠতেই সবাই মিলে ডেকে তুললো। আর ডাকার পরে যে দৃশ্যটা আমরা দেখলাম, এই হোটেলের ছাদে আমরা এখন এসেছি। লাচেনে আমরা এখন রয়েছি 9700 ফিট উঁচুতে। আর এই 9700 ফিট উঁচুর থেকে যে একটা সকালবেলার অপরূপ একটা যে দৃশ্য, প্রকৃতির যে একটা দৃশ্য, পুরো চারিদিকে বরফ ঘেরা পাহাড়, দেখুন সত্যি দৃশ্যটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। দারুণ অসাধারণ দৃশ্য। তৃতীয় দিনে ব্রেকফাস্টে রয়েছে পোয়া, আর এখানে রয়েছে ওকমা। আমরা হোটেল রয়্যাল অ্যাভেলেন্স থেকে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে গুরুদুম্বা যাওয়ার উদ্দেশ্যে। গাড়ি আমাদের রেডি, তা চলুন গাড়িতে ওঠা যাক। তো আমাদের গাড়ি ছেড়ে দিল লাচেং থেকে। হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব। সকালবেলা এই লাচেন গ্রামটা কি অপূর্ব সুন্দর লাগছে। উত্তর সিকিমের বুকের মধ্যে লুকিয়ে থাকা স্বর্গের আরেক নাম হলো এই লাচেন। সকালবেলায় সূর্যের আলো পাহাড়ের চূড়ায় পড়ে পুরো লাচেন গ্রামটা দেখুন সোনালি হয়ে উঠেছে। তা বন্ধুরা, ঘড়ির সময় বলছে 7:16, আর আমাদের গাড়ি ছেড়ে দিল লাচেং থেকে গুরুদুম্বা যাবার উদ্দেশ্যে। তা আমরা আজকে যাব গুরুদুম্বার লেক। জীবনের কিন্তু একটা স্বপ্ন পূরণ হতে চলেছে আজকে। খুব বহুদিনের ইচ্ছা ছিল গুরুদুম্বার লেকে যাব। এই যে নর্থ সিকিম ট্যুরটা আমাদের কখনো করা হয়নি, এবারই ফার্স্ট ট্যুর। 17,800 ফিট উঁচুতে এই যে গুরুদুম্বার লেকের যে সৌন্দর্য, কি অবস্থা রয়েছে, সমস্ত কিছু কিন্তু শেয়ার করবো আপনাদের সাথে। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। চলুন পথে যেতে পথের যে সৌন্দর্য সেটা আপনাদের সাথে শেয়ার করব। তা গুরুদুম্বার লেকে যাবার পথে একটা জায়গায় দাঁড়ানো হলো।
এখানকার সিনিক বিউটিটা দেখুন একবার, কি অসম্ভব সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। উফ, ল্যান্ডস্কেপটা একবার দেখুন, কি অপূর্ব সুন্দর। গুরুদুম্বা লেক যাবার পথটা শুধু একটা রাস্তা নয়, এই যেন পৃথিবীর অন্য গ্রহে যাওয়ার এক অভিজ্ঞতা। লাচেন থেকে গুরুদুম্বা যাওয়ার এটা এমন এক যাত্রা যেখানে প্রতিটা মোড়েই প্রকৃতি নতুন করে চমক দেয়, আর শেষে অপেক্ষা করে নতুন এক টুকরো স্বর্গ। ও কি সুন্দর লাগছে, দেখুন একবার। ও দারুণ দারুণ লাগছে, দারুণ। যতই আমরা সামনের দিকে এগোচ্ছি, প্রকৃতি যেন আরো সুন্দর থেকে আরো সুন্দরতম হচ্ছে। প্রতিটি গাছে গাছে জমে রয়েছে বরফ, আর প্রতিটি বাড়ির চালে দেখুন বরফের চাদর জমে রয়েছে। উফ, এই যেন এক প্রকৃতির স্বর্গরাজ্যে এসে পৌঁছে গেছি। যতই গুরুদুম্বার লেকের দিকে এগোচ্ছি, বরফের স্তর ক্রমশ আরো মোটা হচ্ছে। কি অপূর্ব সুন্দর লাগছে, দেখুন, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। তা বন্ধুরা, ঘড়ির সময় এখন বলছে 9:16, আর আমরা এসে পৌঁছলাম থাঙ্গুতে। এই গুরুদুম্বা যাওয়ার পথে এই থাঙ্গু বলে জায়গা, এখানে চেকিং পয়েন্ট রয়েছে, সমস্ত কিছু চেক হচ্ছে। আর এখানে পুরো চারিদিকে বরফ আর বরফ দেখুন। আর এখানে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন রকম খাবার রয়েছে, ম্যাগি থেকে শুরু করে সমস্ত কিছু। আর যদি অক্সিজেন ক্যান এবং ড্রাই ফ্রুট কিছু দরকার পড়ে, আপনারা কিন্তু এখান থেকে কিনে নিতে পারেন। এখানে কিন্তু দোকাन রয়েছে। भाई मैगी कितने रुपए लेते हैं आप? 50 प्लेट का। क्या क्या मिलता है इधर? यहाँ पे आपको ब्रेड ऑमलेट मिलेगा, ऑमलेट और मैगी, वही इतना ऐसे मिलेगा। और ऊपर जाने के लिए ऑक्सीजन कैन माने ड्राई फ्रूट और चॉकलेट पकलेट डार्क चॉकलेट सब है इधर इधर है सब। সবই है। তো আপনারা জেনে নিলেন, যারা নিচের থেকে যারা না নিয়ে আসবেন, এখান থেকে কিন্তু অবশ্যই নিয়ে নেবেন। আর প্লাস্টিকের বোতল, প্লাস্টিক এগুলো কিন্তু এখানে ফেলে দিয়ে তারপরে আপনারা উপরে যাবেন, নচেতা কিন্তু আপনাদের ওখানে 500 টাকা ফাইন হয়ে যেতে পারে। এখানে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, আপনার সমস্ত কিছু কাজকর্ম করে তারপরে উপরে উঠবেন। তা চলুন, এরপরে আমরা গাড়িতে উঠে যাব। তো পাহাড়ে আসলে পরে কিন্তু এই মানুষপ্রেমী বন্ধুদের আপনারা দেখতে পাবেন। দেখুন, একটু আদর করে দিই। একটু জিভের তলায় রাখলে না সুবিধা হতো ব্যাপারটা। তো এখানে দেখুন অনেকেই ঘুরতে এসছে। এক দাদাকে দেখছি ডানকুনি থেকে এসছে, দেখুন। দাদা কি নাম? আমার নাম বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ ঘোষ, কোথার থেকে এসছেন? ডানকুনি থেকে। তো এইখানে এই এসে কীরকম লাগছে বলুন একবার। ভালো, আমার এটা 3rd টাইম, আমি আগে এসেছি এখানে, ভালো। খুবই ভালো লাগছে। আর দিদিরা কিন্তু এখানে সব ম্যাগি খাওয়া দাওয়া করছে, ড্রাই ফ্রুট, চকলেট এবং অক্সিজেন, এবং আপনারা ডার্ক চকলেটটা সাথে রাখতে পারেন। আর কর্পূর অবশ্যই সাথে রাখবেন, যেহেতু উপরে আপনার শ্বাসকষ্ট হতে পারে। প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে দেখাতে নিয়ে যাব গুরুদুম্বার লেক। তাহলে যাওয়া যাক। উফ, দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। বাদিকের পাহাড়টা দেখুন, খুব হালকা হালকা বরফ জমে রয়েছে, আর ডান দিকে একদম পুরো বরফের চাদরে মোড়া। দেখুন, পুরো গ্লেসিয়ারে পুরো সাদা হয়ে রয়েছে। কি অপূর্ব সুন্দর দৃশ্য। মনে হচ্ছে যেন আমাদের গাড়ি এগিয়ে চলেছে লাদাখের পথ ধরে। সত্যি, যতই দেখি মুগ্ধ হয়ে যাই। এক নিমিষও চোখের পলক ফেলা দেয়। এক নিমিষে যদি চোখের পলক ফেলি, মনে হয় এই যেন কিছু মিস করে গেলাম। সত্যি অপূর্ব অপূর্ব সুন্দর। পাহাড়ের এই পথ চলা ইয়াকগুলো
এখানকার সৌন্দর্যকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। দেখুন, সত্যি এ ভাষায় বর্ণনা করা যায় না। নিজের চোখে না দেখলে কখনোই এটা অনুভব করা যায় না। সত্যি অপূর্ব সুন্দর। আমরা এখন পৌঁছে গেছি চোপতা ভ্যালি। দূরে ওই দিগন্ত গাঢ় নীল আকাশ, মনে হচ্ছে যেন কেউ নীল রং ঢেলে দিয়েছে। আর নীল আকাশের নিচে সাদা বরফের চাদরে মোড়া পাহাড়, বরফে ঢাকা বিস্তীর্ণ উপত্যকা, মনে হচ্ছে যেন কোনো ফ্রেমে বাঁধানো ছবি। এখানকার সৌন্দর্য এতটাই সুন্দর, ভাষায় বর্ণনা করার ক্ষমতা আমার নেই। চারিদিকে একেবারে নির্জন, নিস্তব্ধতা, শুধু বরফের চাদরে মোড়া বিশাল পাহাড়। দেখতে দেখতে কখন যেন একটু চোখ বুজে এলো। হঠাৎই চোখ মেলে দেখি পৌঁছে গেছি সেই স্বপ্নের বরফের স্বর্গরাজ্য গুরুদুম্বার লেক। ঘড়ির সময় এখন 10:48। আর এই এসে আমরা পৌঁছলাম 17,800 ফিট উঁচুতে গুরুদম্বার লেক। বহু স্বপ্নের জায়গা, এসে পৌঁছলাম। তবে এখানে আসলে খুব জোরে জোরে কথা নয়, খুব আস্তে আস্তে আপনারা ঘুরবেন। আর সত্যি এই লেকের দৃশ্য অপূর্ব সুন্দর, অপূর্ব। এই 17,800 ফিট উঁচুতে এত সুন্দর একটা লেক, মানে জন্নাত, মনে হচ্ছে আমরা পুরো স্বর্গে আছি, স্বর্গে। ভারতবর্ষের সব থেকে এই 17,800 ফিট উঁচুতে এই রয়েছে গুরুদম্বার লেক। চলুন, এই আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন গুরুদম্বার লেক। তার এক সাইডে রয়েছে পুরো জলে বরফ জমা, আর একটা সাইডে কিন্তু জল রয়েছে। আর এই জল একটা সাইডে থাকারও একটা ইতিহাস রয়েছে, সেটাও আপনাদেরকে শোনাবো। তা চলুন, এখানকার যে প্রকৃতির অপরূপ দৃশ্য আপনারা দেখতে থাকুন। একবার এই চারিপাশটা আপনাদেরকে ঘুরে দেখাই, চলুন। গুরুদাংবার নামটি এসেছে এক মহান সাধক পদ্মসম্ভাবা গুরু রিনপোছের নাম থেকে। কিংবদন্তি অনুসারে গুরু রিনপোছে 8ম শতাব্দীতে তিব্বত যাওয়ার পথে এই স্থানে আসেন। তখন পুরো এলাকা ছিল জমাট বরফে ঢাকা এবং পানীয় জলের তীব্র অভাব ছিল। স্থানীয় মানুষদের কষ্ট দেখে তিনি তার আধ্যাত্মিক শক্তি দিয়ে লেকের একটি অংশ স্পর্শ করে গলিয়ে দেন। সেই থেকে এই লেকের একটি অংশ কখনো সম্পূর্ণ বরফে জমে না। এই অলৌকিক স্থানীয় স্মরণে লেকটির নাম রাখা হয় গুরুদংবার, অর্থাৎ গুরুর আশীর্বাদে পবিত্র জলাধার। অনেকেই বিশ্বাস করেন এই জলে আছে দেবীয় শক্তি ও আশীর্বাদ। এত সুন্দর পরিষ্কার আকাশ, নীল, মনে হচ্ছে যেন পুরো নীল পুরো ঢেলে দিয়েছে। দেখুন, এত সুন্দর ভাবা যায় না, সত্যি ভীষণই ভীষণই সুন্দর লাগছে। দারুণ সুন্দর, দারুণ। তবে আপনারা এখানে চেষ্টা করবেন যে এত সুন্দর পরিষ্কার জায়গাটা যাতে কেউ এসে এখানে নোংরা না করেন। প্লাস্টিক, কুরকুরে প্যাকেট এসব যেন এখানে না ফেলেন। এখানে এসে খুব আস্তে আস্তে কথা বলতে হবে আর হাঁটাহাঁটি খুব আস্তে আস্তে করতে হবে। উফ, শান্তি, প্রচুর শান্তি এখানে এসে। আমরা রয়েছি 17,800 ফিট উঁচুতে এই গুরুদম্বার লেগে। এখানে এসে ভীষণই শান্তি। বহুদিনের স্বপ্ন কিন্তু আজকে পূরণ হলো। দেখুন, এই গুরুদম্বার লেগের দৃশ্যটা অপূর্ব সুন্দর, অপরূপ, জাস্ট অসাধারণ।
তো আমরা পরিক্রমা মার্গে কিন্তু পরিক্রমা করছি। তা বন্ধুরা, কি হবে এত পয়সা করে জমিয়ে বলুন তো? পয়সা করে জমাবেন, জমিয়ে আবার যে যার মতো স্বর্গে চলে যাবেন। আমি বলবো কেন আসবেন? পয়সা করে জমান বেশি করে, আর আপনারা জীবনটাকে উপভোগ করতে না পেরে আবার যে যার মতো গন্তব্যস্থলে চলে যান। জীবনটাকে উপভোগ করতে হলে একবার হলেও আসতে হবে এই নর্থ সিকিমের গুরুদম্বা লেকে। এই অপরূপ দৃশ্য নিজের চোখকে চাক্ষুষ দর্শন করতে হবে। মনে হচ্ছে যে আরও বেশিক্ষণ থাকি, কিন্তু খুব বেশিক্ষণ থাকা যাবে না। এখানে অক্সিজেন লেভেল কম, কথা বলতে খুব কষ্ট হচ্ছে, মানে খুবই কষ্ট হচ্ছে কথা বলতে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি গুরুদম্বার লেকের একদম পাড়ে। এখানে পুরো বরফ জমে রয়েছে। তো এই হচ্ছে গুরুদম্বার লেক। এখন কিন্তু আমরা রয়েছি 17,800 ফিট উঁচুতে গুরুদম্বার লেকের উপরে। এর নিচে কিন্তু জল রয়েছে, আর এই জলের উপরে কিন্তু পুরো বরফ, আর এই বরফে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। সত্যি বহুদিনের স্বপ্ন কিন্তু আজকে এ পূরণ হলো। আজকে অসাধারণ লাগছে, অসাধারণ অপূর্ব সুন্দর দৃশ্য আর অপূর্ব সুন্দর অনুভূতি। তবে আপনারা যারা আসবেন, বেশি দূরে লেকের পাড়ে গিয়ে লাফালাফি ঝাপাঝাপি করবেন না, কেননা নিচে কিন্তু পুরো জল, আমরা কিন্তু রয়েছি এখানে বরফ। অপূর্ব সুন্দর এই ফিলিংটা আপনাদের সাথে একটু শেয়ার করছি, কেননা এই বয়সে এসেও মনে হচ্ছে যেন একদম বাচ্চা বয়সে ফিরে যাই। এত সুন্দর লাগছে এখানে এসে, বলবার মতো নয়। অপূর্ব সুন্দর। ভাই, তোমার কীরকম লাগছে বলো? পুলক, কীরকম ফিলিং হচ্ছে? এক্সাইটমেন্ট হচ্ছে লেকের দৃশ্য, আর আমরা কিন্তু রয়েছি একদম লেকের উপরে। সত্যি আজকের এই ফিলিংসটা অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। আর উপরে যে পরিষ্কার নীল আকাশ, এ মনে হচ্ছে যেন একদম নীল ঢেলে দিয়েছে। জীবনে পয়সা করে নিয়ে কি করবেন বলুন? পয়সা জমাবেন, পয়সা জমিয়ে কি করবেন? পয়সা জমিয়ে এখানে একবার হলেও আসুন, ঘুরে যান, মন প্রাণ একদম ভরে যাবে। আর জীবনে আপনার মনে হবে একটা স্বর্গস্থানে আপনার আসলাম। এই অনুভূতিটা একবার হলেও আপনারা উপভোগ করে যান নিজের চোখে, সশরীরে এসে। সত্যি ভীষণ ভালো লাগছে। অনেকক্ষণ কিন্তু হয়েছে এসছি, এবার উঠে যাব। এখানকার আনন্দ ফুর্তি আমরা কিন্তু বহু এনজয় করলাম। তো আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই এটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আত্মীয় স্বজন সবার মাঝে শেয়ার করে দিন, আর একটা সাবস্ক্রাইব করে তো পাশে থাকার অনুরোধ রইল। যদি ভালো লাগে আপনার অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এরকম আরও ভিডিও পেতে। তো চলুন এবার আমরা উপরে উঠে যাচ্ছি। গুরুদম্বার লেক দেখে আমরা এখন যাচ্ছি কালাপাথর। আর এই কালাপাথরে সারা বছরই বরফ পাওয়া যায়, তবে এই কালাপাথর আমাদের প্যাকেজের মধ্যে নেই। এই কালাপাথর যেতে হলে আপনাদেরকে ড্রাইভারদের সাথে কথা বলতে হবে। ভাড়া পড়বে 3 থেকে 4,000 টাকা। আর আমরা রয়েছি 6 জনা, আমাদের ভাড়া পড়েছিল 3,000 টাকা। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি গুরুদম্বার লেক থেকে কালাপাথর। আর এই কালাপাথর আমাদের এসে পৌঁছতে সময় লাগলো 15 থেকে 20 মিনিট, আর ঘড়ির টাইম এখন 2:40। আর প্রচুর বরফ পড়েছে, প্রচুর বরফ চারিদিকে, পাহাড়ে শুধু বরফ আর বরফ। কালাপাথর কেন বলা হচ্ছে এই জায়গাটাকে? এখানে যা পাহাড় রয়েছে, সে পাহাড়গুলো সব কালো কালো দেখতে, তার জন্য এই জায়গাটার নাম হয়েছে কালাপাথর। তা এখানকার যে নাজারা, জাস্ট স্বর্গ, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না। শুধু বরফ আর বরফ চারিদিকে। পাহাড়টা একবার দেখুন, সত্যি দারুণ দারুণ নাজারা, অসম্ভব সুন্দর, এত সুন্দর। এই যে দেখুন, পুরো রাস্তায় কিন্তু শুধু বরফ আর বরফ। ও দারুণ লাগছে, দারুণ।
শুধু পয়সা জমিয়ে কি করবেন? পয়সা জমাতে হবে। তা পয়সা জমিয়ে কি সব রেখে দিয়ে চলে যাবেন? এরকম আসতে হবে, জায়গার আনন্দ উপভোগ করতে হবে। এরকম জায়গায় নর্থ সিকিমে দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। চারিদিকে শুধু বরফ আর বরফ, দুর্দান্ত দুর্দান্ত। তা বন্ধুরা, রয়েছে কিন্তু কালা পাথরের পাহাড়ের উপরে, সব দেখতে পাচ্ছেন এখানে। পুরো চারিদিকেই কিন্তু বরফ, চারিদিকে বরফ, শুধু বরফের উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এখানকার নাজারা, স্বর্গ, নৈসর্গীয় দৃশ্য দেখতে হলে আপনাদেরকে আসতে হবে এই কালা পাথর। দুর্দান্ত ভিউ, দুর্দান্ত, অসাধারণ, অপূর্ব সুন্দর লাগছে, দেখুন একবার। যে সকল বন্ধুরা ঘরে বসে দেখছেন, এখানে আসতে পারছেন না, চলুন তাদের জন্য এই বরফ। দারুণ দারুণ, অপূর্ব দৃশ্য, অপূর্ব, দারুণ লাগছে, দারুণ, উফ, দারুণ। শুধু চারিদিকে বরফ, বরফ নিয়ে খেলা করতে হলে আসতে হবে এই কালা পাথর। দারুণ দারুণ, উফ, অপূর্ব নাজারা, অপূর্ব। তা দেখুন কালা পাথর, এখান থেকে আমার পিছনের দৃশ্যটা একবার দেখুন, সত্যি অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। বাড়িতে পয়সা করে জমিয়ে রাখছেন, আরে কি হবে এত পয়সা করে জমিয়ে? তাহলে চলে আসুন এরকম নর্থ সিকিমে। এই বরফের আনন্দ নিতে হলে, নৈসর্গিক দৃশ্য আপনাদের উপভোগ করতে হলে আসতে হবে এই কালা পাথর আর এই নর্থ সিকিম। তা চলুন আমরা এইগুলো দেখে আবার কিন্তু গাড়িতে উঠে পড়বো। এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না আর্মিরা, কেন প্রচুর বরফ পড়ছে। এরপরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। গুরুদম্বার লেক, কালাপাথর আমাদের দেখা হয়ে গেল। এখন আমরা পৌঁছে যাব লাচেনে। সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব। লাঞ্চ সেরে আমরা আজকে পৌঁছে যাব লাচুং। লাচুংয়ে নাইট স্টে করে আমরা পরের দিন দেখব কাটাও, ইয়াংথাং ভ্যালি এবং 0 পয়েন্ট। তারপর আমরা নাইট স্টে করে বেরিয়ে যাব গ্যাংটকের পথে। আমরা যে ট্যুর কিংডমের হাত ধরে এই ট্যুর প্যাকেজটা করেছি তার নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল, প্রয়োজনে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ভিডিওটা অনেক বড় হওয়ার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবেন। টাটা।